Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic, some special phrases or words. Let's get started and enjoy the class. আজকে আমরা সাম স্পেশাল ফ্রেজেস আর ওয়ার্ডস ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি এর গুরুত্বপূর্ণ একটি টপিক। এটি কোশ্চেন নাম্বার 3 তে থাকে, মার্কস থাকে 5, গ্যাপ থাকে টোটাল 10, প্রত্যেক গ্যাপের জন্য মার্কস থাকে 0.5 করে। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2019 এই দুটি বোর্ডের প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অর্থ না বুঝে কিভাবে করে পরীক্ষায় 5-এ 5 পাওয়া যায় সেটি নিয়ে আজকে কথা বলবো এবং আশা করছি তোমরা অনায়াসে এটা রপ্ত করতে পারবে। আর যারা অর্থ বুঝো তাদের জন্য তো অবশ্যই প্লাস পয়েন্ট। এখানে দেওয়া আছে বক্সে এরকম করে গ্যাপ, আমার 10টি ফ্রেজ দেওয়া থাকবে অথবা ওয়ার্ড দেওয়া থাকবে আর নিচে 10টি প্রশ্ন দেওয়া থাকবে, গ্যাপ দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে বুঝে বুঝে বসাতে হবে। কিন্তু এই বুঝবোটা কী করে সেই বিষয়ে আমি কথা বলবো, একটা উদাহরণ দিয়ে বুঝাই, তারপর আমরা বিস্তারিত দেখব। এখানে আছে দেয়ার, এখানে আছে অ্যাজিভ, আমি অর্থ বুঝি না। গ্যাপের শুরুতে প্রথমে গ্যাপ, তারপরে দেওয়া আছে বিভাগ। হ্যাঁ বন্ধুরা, যদি কখনো দেখো গ্যাপে বাক্যের শুরুতেই গ্যাপ দেওয়া আছে এবং তারপরে বিভাগ আছে এম ইজ আর অজার, সেখানে তাহলে কি হবে? দেয়ার হবে। আমি আবার বলছি, বাক্যের শুরুতেই গ্যাপ, তারপর আছে বিভাগ এম ইজ আর অজ ওয়ার, এই 5টা যে কোনো একটা রয়েছে তাহলে সেখানে ওয়ার হবে। বুঝতে পারছো? অনেক সময় নাও হতে পারে, সেটা একটু বুঝতে হবে, কিন্তু এখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে এখানে ওয়াজ হবে, এখানে যদি প্লুরাল থাকে তাহলে ওয়ার হবে, বিভাগ থাকলে সেখানে ওয়ার হওয়ার সমূহ পসিবিলিটি রয়েছে। আর অ্যাজিভের ক্ষেত্রে হচ্ছে গ্যাপের পূর্বে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। যদি এরকম ক্ষেত্র থাকে তাহলে দেখো গ্যাপের পূর্বে তো কোনো ক্লজই নেই, কোনো বাক্যাংশ নেই, তাহলে এখানে প্রশ্নই আসে না। অথবা গ্যাপের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে হবে পাস্ট পারফেক্ট, তো গ্যাপের পূর্বে যদি অংশই নেই, অতএব আমার অ্যাজিভের কোনো প্রশ্নই আসছে না। তাহলে এখানে কি বসাবো? ডিয়ার বসাই দেবো আমরা। এর অর্থটা এবার দেখো, বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ কিং, সেখানে একটা রাজা ছিল, রবার্ট ব্রুস নামে এক রাজা ছিল আর কি সেখানে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে গ্যাপের শুরুতেই যদি বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে এবং তারপরে বিভাগ থাকে এম ইজ আর অজার, তাহলে সেখানে কি হবে? সেখানে হবে দেয়ার। আর অ্যাজিভের ক্ষেত্রে আমরা যেটা বললাম, গ্যাপের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরে হয় পাস্ট ইনডিফিনিট তাহলে ওখানে হবে অ্যাজিভ। গ্যাপের পূর্বে যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরে যদি হয় পাস্ট পারফেক্ট তাহলে ওখানে হবে অ্যাজিভ। এবার আমরা দিনাজপুর বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2019 এইভাবে করে আমরা বিশ্লেষণধর্মী ব্যাখ্যা দেখব, যাতে করে তোমার বুঝতে কোনো প্রকার সমস্যা না হয়। চলো আমরা শুরু করি। এখন আমরা দিনাজপুর বোর্ড পাশাপাশি আরও একটি বোর্ড, সেটি হচ্ছে তোমার যশোর বোর্ড। দিনাজপুর বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2019 এর প্রশ্ন দেখি কি বলছে। এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস আর ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স। মাস এখানে দেখতে পাচ্ছি আমরা, এই বক্সের শব্দ বা ফ্রেজগুলোর অর্থ আমরা জানি। দেয়ার মানে সেখানে, ওয়াজবান জন্মগ্রহণ করার ক্ষেত্রে বঙ্গতাটি বসে, হ্যাভ টু প্রেজেন্ট টেন্সে বাধ্যবাধকতা বোঝানোর ক্ষেত্রে বসে, লেট অ্যালোন কোনো কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না, হোয়াট ইফ কি ঘটবে যদি, কেমন হবে যদি বা কি হবে যদি, হ্যাড বেটার বরং ভালো, অ্যাজ সুন যত তাড়াতাড়ি সম্ভব, উড রেদার হচ্ছে দুটাকে মধ্যে কোনো একটাকে বেশি প্রিফার করার ক্ষেত্রে আমরা কি বেশি? উড রেদার। হোয়াটস ইট লাইক বাহ্য দেখতে কেমন, অ্যাজ ইফ যেন। আই হ্যাভ নেভার ওয়াকড 5 miles অ্যাট এ স্টেজ, আমি কখনো একটা নাকি 5 মাইল হাঁটিনি, লেট অ্যালোন 10 miles, তাহলে 10 মাইল কীভাবে ভাবা যায়? আমি 5 মাইল কখনোই একটা না হাঁটি নাই। তাহলে লেট অ্যালোনটা মূলত বসে, দেখবে গ্যাপের পূর্বে কোথাও কোনো নেগেটিভ ইনফরমেশান থাকবে, যেমন নেভার কখনোই না, অথবা নট থাকতে পারে, অথবা ক্যান নট থাকতে পারে, অথবা কুড নট থাকতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবার। আগে যে অংশটা দেওয়া থাকবে, যেমন 5 miles পরে 10 miles, পূর্বের এই প্রথম কার্ডটা দ্বিতীয় কার্ডের থেকে তুলনামূলকভাবে কম হবে আর কি। দ্য আইডিয়া অফ ওয়াকিং সো মাচ ডিস্টেন্স ফ্রাইটেন্স মি। ওকে,
আই হ্যাভ নেভার ভিজিটেড কুয়াকাটা, আমি কখনোই কুয়াকাটা ভিজিট করি নাই। হোয়াটস ইট লাইক ভিজিটিং দিস প্লেস ইন দ্য কামিং সামার ভ্যাকেশন। এই হোয়াটস ইট লাইকটা দেখবে গ্যাপের পরে যদি ভার্বের সাথে আইনি যোগ করা থাকে এবং সেটা কোশ্চেন মার্ক থাকে, তাহলে এখন আমরা কি বসাই দেবো? হোয়াটস ইট লাইক। গ্যাপের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনি যুক্ত থাকে এবং সেটা কোশ্চেন মার্ক থাকে, তাহলে ওখানে আমরা বসাবো হোয়াটস ইট লাইক। পিপুল ডু নট লাইক হিজ ওয়ে অফ বিহেভিয়ার, পিপুল পছন্দ করে না তার আচরণ। হি অলওয়েজ বিহেভ, সে সর্বদা আচরণ করে। দ্যাটস হি ওয়ার এ গ্রেট লিডার, সে যখন বড় কি ছিল? নেতা ছিল। অ্যাজ ইফ অ্যাজ দ্য নিয়মটি হচ্ছে গ্যাপের পূর্বে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখি, দেখো হি অলওয়েজ বিহেভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরে যদি পাস্ট ইনডিফিনিট দেখতে পাই, হি ওয়ার এ গ্রেট লিডার, তিনি একজন বড় মাপের কি ছিলেন? নেতা ছিলেন। তাহলে সেখানে আমরা বসাই দেবো অ্যাজ ইফ, অর্থাৎ গ্যাপের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিটের পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে সেখানে হবে অ্যাজ ইফ। দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, আমার দেশে ম্যাঙ্গোর দাম অনেক বেশি। হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড, হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড, যদি ফলে আমের বাগানে পরিণত করি, তাহলে আমার দেশটা কি হবে? ওকে, দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে, ক্রিমিনাল দৌড়ে পালালো। ড্যাশ ইজ শ দ্য পুলিশ, যত শীঘ্র সে তাড়াতাড়ি কাকে দেখলো? পুলিশকে দেখলো। অ্যাজ সুন অ্যাজ কোথায় বসাবো? যদি আমরা দেখি গ্যাপের পূর্বে যে টেন্স আছে পরে ওই একই টেন্স আছে, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো? অ্যাজ সুন অ্যাজ। হি ওয়াজ অ্যাফ্রেড অফ বিং অ্যারেস্টেড ইন। ওকে, এফ নাম্বার, স্মোকিং টেলস আপন, টেলস আপন একটা ফ্রেজ, এর মানে হচ্ছে ক্ষতি করা। স্মোকিং টেলস আপন দ্য স্মোকার্স হেলথ গ্রেটলি, যে ধূমপান করে তার চরম ক্ষতি করে এই স্মোকিংয়ে। ইউ ড্যাশ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, তাহলে ইউ হ্যাড বেটার গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। ইউ হ্যাড বেটার গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। ওয়ান্স দেয়ার লিভড এ কিং নেমড সলেমান, হি ওয়াজ ভেরি ওয়াইজ। এখানে দেয়ার টেন্ডারেটরি দেয়ার, এখানে ভার্বের পূর্বে মূলত দেয়ারটা বসে থাকে। ওয়ান্স দেয়ার লিভড এ কিং নেমড সলেমান, একদা সলেমান নামে এক রাজা ছিলেন। শিমুল ড্যাশ ওয়ার্ক হার্ড দেন বেগ, তোমাদের আমি বলেছি এর আগেও যে গ্যাপের পরে যদি দেন থাকে, আর কি থাকে? দেন, তাহলে ওখানে কি বুঝবে? উড রাদার। অর্থ বুঝো আর নাই বুঝো, দেন থাকলেই উড রাদার। তাহলে শিমুল উড রাদার ওয়ার্ক হার্ড দেন বেগ, শিমুল কঠোর পরিশ্রম করবে তবু ভিক্ষা করবে না। হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড পেনস্টেকিং। তপন is somewhat backward in his preparation for the coming HSC exam. He has to study hard to get completely prepared before the exam. He has to study, তাকে কঠোর পরিশ্রম করতে হয়, hard to get completely prepared, সম্পূর্ণ প্রস্তুত হওয়ার জন্য, before the exam, পরীক্ষার পূর্বে। আলবার্ট আইনস্টাইন was a great scientist of physics. আলবার্ট আইনস্টাইন পদার্থের একজন বড় ধরনের বিজ্ঞানী ছিলেন। He died in 1879 and breathed his last in 1955. দেখো বন্ধুরা, এখানে যদি গ্যাপের পূর্বে দেখো সাবজেক্ট আছে, গ্যাপের পূর্বে কি আছে? সাবজেক্ট, এবং পরে কোনো সাল অথবা স্থান দেওয়া আছে, তাহলে তুমি নর্মালি গেস করবে এখানে ওয়াজ বর্ন হবে, মানে জন্মগ্রহণ করেছিল। এবার আমরা যশোর বোর্ড 2019-এর প্রশ্নটি দেখি। Complete the sentences with suitable phrases, words given in the box. Would you mind, কোনো কিছু পোলাইটলি রিকোয়েস্ট করার ক্ষেত্রে would you mind বলতে হয় was born, জন্মগ্রহণ করা। let alone, ভাবা যায় না বা চিন্তা করা যায় না। had better, বরং ভালো। দেয়ার, সেখানে। what does look like, কোনো কিছু বাহ্যত দেখতে কেমন, এটা বোঝানোর ক্ষেত্রে what does look like বসে। as if, যেন। would rather, দুটির মধ্যে কোনো একটিকে প্রিফার করা, অধিকতা পছন্দ করার ক্ষেত্রে would rather বসে। as soon as, যত শীঘ্রই সম্ভব। হ্যাভ টু, বর্তমানে বাধ্যবাধকতা। এবার আমরা প্রশ্নগুলো দেখি। ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, খেয়াল রাখবে গ্যাপের পরে যদি ভার্বের সাথে যুক্ত থাকে এবং সেটা কোশ্চেন মার্ক, দুটি কথা। গ্যাপের পরে যদি ভার্বের সাথে যুক্ত থাকে এবং সেই বাক্যের শেষে কোশ্চেন মার্ক, তাহলে সেখানে আমরা বসাই দেবো উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই? আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট। ওকে, দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, হি ওয়াজ ভেরি ফেমাস। এখানে যেগুলো বি ভার্ব আছে অ্যামিজার ওয়াজে, তাদের সাবজেক্ট হিসেবে আমরা নর্মালি দেয়ার অথবা ইট ব্যবহার করে থাকি। আচ্ছা, আই ড্যাশ অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম। ব্রট আপ, ব্রট আপ হচ্ছে লালন পালন করেছিল আর কি। বিং আপ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ব্রট আপ হচ্ছে পাস্ট ফর্ম।
লালন পালন করা। আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম, আমি লালিত পালিত হয়েছিলাম। দিস ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি, এটা একটা সুন্দর দেশ। বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, বাট উই হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। হ্যাভ টু কোথায় বসবে? যদি দেখো গ্যাপের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে এবং তার পূর্বে সাবজেক্ট রয়েছে, কিন্তু অবশ্যই সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া যাবে না। অন্য পার্সনের ক্ষেত্রে হ্যাভ টু হবে আর কি। হি ক্যান নট টেল মি মাই নেম, সে আমার নাম বলতে পারে না। লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আমার ঠিকানা বলবে? নামে তো শুধু সিঙ্গেল নাম থাকে, আর অ্যাড্রেসে তো অনেক কিছুই থাকে। তো সে আমার নামই বলতে পারে না, তো অ্যাড্রেস আর বলবে কি করে? আর লেট অ্যালোন যেখানে বসবে সেখানে তুমি খেয়াল রাখবে গ্যাপের পূর্বেই ক্যান নট অথবা কুড নট অথবা স্ক্যাসলি, হার্ডলি, রিয়ার, ফিউ, লিটল এই সমস্ত শব্দ থাকবে। আর এই গ্যাপের পূর্বে যে নাউনটি থাকে নর্মালি বা যেটাই থাকুক না কেন, এটার পরিস্থিতি বা মূল্য এটার থেকে কম হবে, ঠিক আছে? হি ক্যান নট টেল মাই নেম লেট অ্যালোন মাই অ্যাড্রেস, সে আমার নাম বলতে পারে না আমার ঠিকানা। হি ইজ রিয়ালি এ লায়ার, সে বাস্তবে একজন মিথ্যাবাদী। আজ এখানে দুটি গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, একটা গ্যাপ এখানে, তাহলে কী হবে? হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন? ইটস নট কমপ্লিটলি রাউন্ড, এটা সম্পূর্ণ গোলাকার না। উইড রাদার ওয়াক ফাস্ট দেন গেট অন দ্য ট্রেন, এখানে খেয়াল রাখবে দেন নামক শব্দটি থাকলে সেখানে আমরা কি বসাই দেবো? উড রাদার। অর্থটা কি হচ্ছে খেয়াল করি? উইড রাদার ওয়াক ফাস্ট, আমাদের দ্রুত দৌড়া দরকার, দেন গেট অন দ্য ট্রেন। আচ্ছা, ওকে। দ্য ট্রেন ইজ ভেরি ক্রাউডেড। দ্য ক্লাস স্টার্টেড, ক্লাস শুরু হয়েছিল অ্যাজ সুন অ্যাজ আই রিচড মাই কলেজ, যত শীঘ্র আমি কলেজে গিয়ে পৌঁছলাম। দুটো একই টেন্স, এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট। আই রিয়েলি লাকি। ইট লুকস সো উইক, তোমাকে অনেক দুর্বল দেখায়। ইউ হ্যাড বেটার গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে। দ্য ম্যান প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ভেরি পোর, সো উই ডিসলাইকড হিম। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে দুটি বোর্ডের প্রশ্ন দেখলাম সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2019। আশা করি তোমাদের ক্লাসটি অনেক উপকারে আসবে। আর এই জন্য চর্চা করতে হবে, যদি চর্চা না করো, প্র্যাকটিস না করো, তাহলে কোনো ক্রমেই ভালো করতে পারবে না। তুমি নিজে নিজে পরীক্ষা দিতে বসো, দিয়ে নিজে নিজে তুমি উত্তরপত্র মূল্যায়ন করো, দেন ইউ আর দ্য এক্সামিনার, আর ইউ আর অ্যান এক্সামিনি। তুমি নিজেকে শিক্ষক হিসেবে দেখো একবার, আবার দেখো স্টুডেন্ট হিসেবে। নিজেই পরীক্ষা দাও, নিজেই খাতা কাটো। আর এটা তো কঠিন কিছুই না, যে কোনো একটা মডেল নিবে, দিয়ে উত্তর করা শুরু করবে, বাস। তা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।